পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের বিষয়ে নথিপত্র ও মাঠ পর্যায়ের তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সম্পন্ন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে বৈধভাবে এসব সম্পদ অর্জিত হয়েছে বেনজিরের এমন লিখিত দাবি গ্রহণ করেনি দুদক। অপরদিকে জব্দ করা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের গুলশানের 4টি ফ্ল্যাট দেখাশোনার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে আদালত। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। দুদকের টিম কমিশনে জমা দেওয়ার জন্য একটি প্রতিবেদনে বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং তার 2 মেয়ে ফাহরিন রিশতা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের সুপারিশ করা হতে পারে। বেনজির ও তার পরিবারের লিখিত বক্তব্য গত 20 জুন দুদকের চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয় বলে জানিয়েছে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, বেনজির ও তার পরিবার লিখিত বক্তব্যে দাবি করেছেন তাদের সম্পদ বৈধভাবে অর্জিত হয়েছে, কিন্তু তাদের এই ব্যাখ্যা নতুন কিছু যোগ করে না, তাই এটি অগ্রহণযোগ্য। এছাড়াও বেনজির ও তার পরিবারের সদস্যদের 7টি পাসপোর্ট পেয়েছে দুদক। গত 25 জুন বেনজিরের পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অফিসের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে কমিশন। জব্দ করা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের গুলশানের 4টি ফ্ল্যাট দেখাশোনার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে আদালত। ফ্ল্যাটগুলো গুলশান এলাকার র্যানকন টাওয়ারে অবস্থিত।